আজকে সকালে প্রথম আলোর পত্রিকা হাতে নিতেই হাফ পৃষ্ঠা জুড়ে একটা বিজ্ঞাপন দেখেন। এই বিজ্ঞাপনটা দেখেন, নিশ্চয়ই দেখলেন। এটা হচ্ছে গ্রামীণ ইউনিভার্সিটি। এটা নতুন একটা ইউনিভার্সিটি। বলছে ইনভাইটেশন টু এ ইউনিভার্সিটি এনগেজড ইন সোশ্যাল ট্রান্সফরমেশন। ভালো স্লোগান দিয়ে করছে। এবং এখন আমাদের এই গ্রামীণ ইউনিভার্সিটি হোক আর যাই হোক না কেন, আমাদের ভালো মানের ইউনিভার্সিটি দরকার। দেখেন এতগুলো ইউনিভার্সিটি আছে, সেখানে কিন্তু ওই নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট বা ব্র্যাক ছাড়া মানে খুব বেশি ভালো ইউনিভার্সিটির নাম শোনা যায় না। আরও আছে, কয়েকটা আছে, আমি সেগুলো নাম বললাম না বলে আপনারা আবার মন খারাপ করে না যারা ইউনিভার্সিটির সাথে যুক্ত আছেন। এখন আমার আলোচনাটা অন্য জায়গায়। এখন গ্রামীণ নামে যা কিছু হবে সব কিছুর মধ্যেই কিন্তু মনে করবে যে আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব বোধহয় তার ক্ষমতা ব্যবহার করছেন বা তার পক্ষে কেউ কেউ ক্ষমতা ব্যবহার করছেন। অর্থাৎ একটা স্বচ্ছ ইমেজ, সেই ইমেজে নিয়ে একটা কেউ প্রশ্ন তুলবে। শিক্ষা প্রতিষ্ঠান নিঃসন্দেহে এখন যদি গ্রামীণ ইউনিভার্সিটি হয়, গ্রামীণ হসপিটাল হয়, আমরা ধরেই নেব গ্রামীণ যেহেতু একটা ব্র্যান্ড নেম ভালো, গ্রামীণ ফোন মানে একটা ভালো ব্র্যান্ডের ফোন, তো তার সার্ভিস ভালো, গ্রামীণ নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত। গ্রামীণ ইউনিভার্সিটি, ওই যে গ্রামীণ নামটা আর ডক্টর মোহাম্মদ ইউনূস এই নামটার কারণে এই নামের যত প্রতিষ্ঠান হবে প্রত্যেকটার ব্র্যান্ড ভ্যালু ভালো হবে, এটা ধারণাই করা যায়। যেমন এই ট্রাম্প, সে তো ব্যবসায়ী, সে যেই প্রোডাক্টটি তার নামে ছাড়ে সেটা মুহূর্তের মধ্যে মানে লক্ষ লক্ষ কোটি কোটি সেগুলি পণ্য সেই বিক্রি হয়। তো বাংলাদেশের প্রেক্ষিতে তো গ্রামীণ ইউনিভার্সিটি তাই, এবং একটা ভালো মানের ইউনিভার্সিটি হবে নিঃসন্দেহে। কিন্তু দেখেন এই যে বিজ্ঞপ্তিটা কখন প্রচার করা হলো, এখানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আছে, অনেকের কর্মসংস্থান হবে, খুব ভালো। কিন্তু সমস্যা হবে ওই একটা জায়গায়, যে এমন একটা সময় এই ইউনিভার্সিটিটা হচ্ছে বা বিজ্ঞপ্তিটা দেওয়া হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, দায়িত্বে আছেন। তাহলে মনে হবে যে উনি বোধহয় ওনার ক্ষমতাটাকে ব্যবহার করছেন, ওনার পক্ষ থেকে কেউ কেউ ব্যবহার করছেন ব্যবসায়িক কাজে। ইতিমধ্যে কেউ কেউ বলেন যে 13-14টা নাকি প্রতিষ্ঠান হয়েছে, এমনকি আদম ব্যবসার লাইসেন্সও নাকি নিছে, গ্রামীণ কি এমপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেড না এরকম কি নামে আমি দেখেছি। আমি নামগুলি আর বিস্তারিত বলি না, কারণ এগুলি সত্য মিথ্যা থাকতে পারে। কিন্তু এটা তো প্রকাশিত, এটা প্রকাশিত বলেই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলছি। অন্যগুলো এখনো প্রতিষ্ঠান হিসাবে সামনে আসেনি, বিজ্ঞাপন দিয়ে আসেনি বা খবর হিসাবে আসেনি, হইলে আমি বলতাম। আমার কথা হলো সময়টা খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় থাকবেন না তখন উনি একটা প্রতিষ্ঠান করলে ওটা যতটা গ্লোরিয়াস হবে, এখন কিন্তু মানে হবে, প্রশ্ন জাগবে। ও তাহলে প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান অন্যদের থেকে বোধহয় এটাকে আলাদাভাবে দেখা হবে, মানে কাজগুলো অনেক দ্রুত গতিতে হবে। এখন মনে করেন গ্রামীণ টেলিভিশন নামে যদি একটা টেলিভিশন হয়, সবগুলো বাদ দিয়ে সব ছুটবে, আমলাতন্ত্র সব প্রশাসন ছুটবে ওইটা, কারণ ওই যে গ্রামীণ, তার মানে ডক্টর ইউনূস বা ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্ট, ওরা যুক্ত থাকবে। এইটাই হচ্ছে এক ধরনের মানে কি বলে স্বচ্ছতার ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন। আমার কথা হলো যে এই প্রশ্নটা নেবেন কেন? ওনাকে সাপোর্ট করছেন বাংলাদেশে এখন সকল রাজনৈতিক দল। 30টা রাজনৈতিক দল প্রতিদিন হুমড়ি খেয়ে পড়ে ওই ফরেন সার্ভিস একাডেমিতে, এটা কম না। তার মানে তারা পার্ট অফ গভর্নমেন্ট। তো এইরকম সমর্থন তো আর কেউ পায়নি। শেখ হাসিনা দেখেন ভাগ্যে জুটছে, তার কিছু তল্পি বাহক জাতীয় পার্টি, ইনু ওয়ার্কার্স পার্টি, এরকম কিছু লোক ব্যক্তি, এবং এছাড়া এইরকম সর্বব্যাপক ছিল না। এখন আওয়ামী লীগ বাদে তো আর অন্য বাকিগুলি ছিল নয়। জাতীয় পার্টি নামে একটা মলম পার্টি ছিল, ওটা বাদ দিলাম। মানে ডক্টর ইউনূসের পক্ষে এতগুলো রাজনৈতিক দল, বড় বড় রাজনৈতিক দল, যাদের অন্তত 5-7টা রাজনৈতিক দলের গণভিত্তি আছে, তারা প্রতিনিয়ত দিনের পর দিন আলোচনা করছে, কথা বলছে,
যখনই ডাকছেন ডক্টর ইউনূস চলে যাচ্ছেন। এইরকম সাপোর্ট নিয়ে উনি ওনার নির্বাচন দিয়ে যখন নাকি উনি ওনার দায়িত্বে চলে যাবেন, তখন করলো সবাই সাপোর্ট করবে, কে করবে না? উনি যা করতে চাইবেন সেটাতেই সবাই সাপোর্ট করবে এবং ঝাঁপায় পড়বে সেটা বাস্তবায়নের জন্য। সেটা করলে ভালো হতো, মানে এরকম দায়িত্বে থেকে করলে মনে হয় যেন উনি ব্যবসায়িক কাজও করতেছেন, আবার এইটার সুযোগ দিচ্ছেন। আর অন্যান্য উপদেষ্টারাও এটা করবে, ওইটা করবে, তখন কিন্তু এক ধরনের দায়িত্বের সাংবিধানিক পদে থেকে এই ধরনের বিজনেস প্রতিষ্ঠানে, সেটা যতই শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, যাই হোক না কেন, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। এটাই আমার সবিনয় নিবেদন আর কি। আমি খুব হার্ড লাইনে কোনো কথা বলছি না, এটা নিয়ে খুব বড় ধরনের একেবারে শেষ হয়ে গেল বলছি না, কিন্তু আমি দৃষ্টিটা আকর্ষণ করলাম যে বিষয়টা মানে এই সময়, ক্রুশিয়াল সময় এটা না হলেই ভালো হতো। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।